যে দেপাড়া সেই 11টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপে সবল দিয়ে তাকে দংশন করে। পরবর্তীতে ডোর বেঁধে তাকে জেনারেল হাসপাতালে নেওয়ার পর অনেক চিকিৎসার পরেও তাকে বাঁচানো যায়নি, সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি সেই বিষয়টা দেখেন। আচ্ছা, কি ঘটনা ঘটেছিল গত রাত্রে 11টার দিকে? গত রাত্রে 11টার দিকে আমার ছেলে শুয়েছিল, ঘুমন্ত অবস্থায় আমার ছেলে সাপে কাটে পায়ের মধ্যে। তখন উনি দেখে অনেক ব্যথা করে, দৌড়ে রক্ত পড়ে, তারপরে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে দেখে যে 2টা দাঁত সাপে করছে। পরে ওর কাকা ওরে দৌড় বাইন্ধে কি করে, তারপরে আমি ফোন দিই। আমি হসপিটালে ওখানে ছিলাম। পরে এখান থেকে সিএনজি নিয়ে 3জন লোক হসপিটালে যায়। যার পরে আমি ভর্তি করি মেডিকেলে 9 নম্বর হ্যাঁ ওয়ার্ডে। তারপরে ভর্তি করার পরে ওনার ইঞ্জেকশন বা যতটুকু সম্ভব চিকিৎসা যতটুকু দেওয়ার আর কি ওনারা দিছে, সম্পূর্ণ একবারে অনেক ভালো চিকিৎসা দিছে। তারপর আমার ছেলেকে আমি বাঁচাতে পারিনি। আমার ছেলে তো মৃত্যুবরণ করছে সাপের দংশনে। আমার ছেলে সাপের দংশনে মৃত্যুবরণ করছে, খুব কষ্টের। আজকে আমার একটা মাত্র ছেলে, একটা ছেলে শুধু সৃষ্টি কলেজে পড়তো। আমার ছেলেটা সৃষ্টি কলেজে পড়তো, টাঙ্গাইল সৃষ্টি কলেজে পড়তো, দ্বিতীয় ছিল। একটা মাত্র ছেলে আমার আজকে হারিয়ে গেছে। এখান থেকে আমরা বললাম এটা রাখতাম। আচ্ছা আচ্ছা, সুবিধা নেই, আসলে আমি দিচ্ছি। কি আপনার এই আপনার কি লাগে ওই যে শাওন? আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পরিবেশটা কিন্তু অত্যন্ত ভারী। এই যে গরম পড়েছে, যে বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার দরুন কিন্তু আসলে সাপ লোকালয়ে আসছে। সেই লোকালয়ে আসার দরুন বাড়িতে তারা ঘুমিয়েছিল, সাপ ঘরে ঢুকে কিন্তু তার ধ্বংসন করেছে। সৃষ্টি কলেজের ছাত্র ছিলেন, তার একটি মাত্র ছেলেই এই দাদার এই সৃষ্টি কলেজে কিন্তু পড়াশোনা করতেন। এই ছেলে ঘুমের মধ্যেই কিন্তু বিষাক্ত বিষধর সাপ তাকে দংশন করার কারণে আমরা জানতে পেরেছি তাদের যে গার্জিয়ান টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর অনেক চেষ্টা করার পর তিনি কিন্তু মৃত্যুর কোলে সন্তান হারানো মা গো, এটা আসলে হারানো মা হইলাম গো। এটা কি আমার কর্মে এটা ছিল? আমি আর কি নিয়ে বাঁচবো? এই দেপাড়া আসলে এই দেপাড়ার মানুষ বিগত দিনেও কিন্তু এইরকম একটা বিপদের সম্মুখীন হয় না, কিন্তু তার একটি সন্তানই এই দাদার যে এই এই অত্র এলাকার আসলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আসলে গাছপালা এই দেপাড়ায় কিন্তু একটু বেশি। তার প্রত্যক্ষদর্শীরা বললেন যে এখানে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটনায়, কিন্তু ওটার সময় যে ঘুমেছিল সেই ঘুমের মধ্যে কিন্তু বিষধর সাপ তাকে দংশন করার কারণে জেনারেল হাসপাতালে নেওয়া ইঞ্জেকশন দেওয়ার পরেও তাকে জীবিত রাখা যায়নি, তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং সে কিন্তু সৃষ্টি কলেজের ছাত্র ছিলেন। এই দেপাড়ায় সে আসলে এই বাড়িতে যখন আমরা আসছি তখন কিন্তু আসলে পরিবেশ খুব ভারী। তার একটি মাত্র সন্তানই ছিলেন, তাকে নিয়ে গেছে। তাদের এই পরিবেশটা আসলে উনি কথা বলতে পারছেন না, সেই বিষয়টা কিন্তু ফার্স্ট ইয়ারই সৃষ্টি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র শাওন, তিনি এই সাপের দংশনে মৃত্যুবরণ করছেন। এই ছিল